সকাল সকাল যদি মুন্সিগঞ্জের বিখ্যাত এরকম বউয়া ভর্তা ডিম ভাজা থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু উইন্টার চলেই এসেছে তাই আমি অনেক আপসেট, কারণ এই শীতে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু করতেই ভালো লাগে না। তো সকাল সকাল আমার ঘুমটা ভাঙতেছিল না, এই কারণে আমি চলে গিয়েছিলাম ডাইরেক্ট ছাদে। তো ছাদে যেয়ে আমি একটু ওয়েদারটা নিতেছিলাম, দেখি বাইরে অনেক কুয়াশা ছিল, যেহেতু প্রায় বাজে তখন 8টা, এখন পর্যন্ত রোদ উঠে নাই। আর শীতকাল মানে হচ্ছে আমার জন্য অনেক বিরক্তিকর একটা মৌসুম, যেখানে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, সারাদিন আমি শুয়ে থাকি, শুয়ে থাকতে মনে চায়। তো যেহেতু নিজের সংসার, তো কাজ তো করতেই হবে, আমি ছাড়া কেউই নেই, তাই আমারই সব কিছু কষ্ট করে করতে হবে। আর মূলত ছাদে আসার কারণ হচ্ছে আমি তুলসী পাতা নিতে এসেছি। কারণ হচ্ছে আমার বেবি 2 দিন ধরে অনেক কাশি, মানে কাশতেছে। আর ওর হচ্ছে তুলসী পাতা খেলেই আল্লাহর ইচ্ছে ভালো হয়ে যায়। তো এখানে সকাল সকাল ও ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আমি খালি পেটে খাওয়াই দিব। এর জন্য হচ্ছে আমি তুলসী পাতা নিতে আসলাম, আর হচ্ছে ওয়েদারটা একটুখানি দেখলাম। তো তুলসী পাতা নিতে নিতে চিন্তা করলাম যে ওয়েদারটা যখন ঠান্ডা, তাই একটু গরম গরম বউয়া ভর্তা খেলে কেমন লাগে, তাই না? অনেক মজা হবে। তো যেই কাজ সেই, আমি হচ্ছে তুলসী পাতা নিয়ে দেন হচ্ছে রুমে চলে গেলাম সব কিছু রেডি করতে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড উঠে যাবে, আমার বেবি উঠে যাবে কিছুক্ষণের ভিতরেই, তার আগেই হচ্ছে আমার সব কাজ শেষ করতে হবে। তো এই দিক দিয়ে আবার কি হয়েছে জানেন, সকালবেলা যেহেতু উইন্টার চলে আসছে, আর হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা জিনিস ধরতে ভালো লাগে না, আর এদিকে ফ্রিজটাতে অনেক পরিমাণ বরফ জমছে, তাই হচ্ছে আমি সকাল সকাল ফ্রিজটা অফ করে সব কিছু নামাই ফেলছি। এখন ফ্রিজটাকে ক্লিন করতে হবে, যেহেতু সামনে বেশি শীত পড়ার আগে আমি তাড়াতাড়ি করে ফেলি, তাই চিন্তা করলাম ফ্রিজটাকে ক্লিন করে ফেলি। আর এইদিকে হচ্ছে আমি বৌয়া বসাই দিছি, আর বৌয়া বসার সাথে সাথে হচ্ছে আমি ওইদিকে সব ভর্তার সব কিছু রেডি করে ফেলছি, যাতে মানে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে পারি। দেন এখানে হচ্ছে সব শুটকি ভর্তা নিয়েছিলাম, চ্যাপা শুটকি, আর সব কিছু রেডি করে ফেলছি একটা ভর্তা বানানোর জন্য। শুধু খালি খালি বউ আর ডিম ভাজে তো ভালো লাগে না যদি ভর্তা না হয়, তাই না? তো এই তো আজ এই পর্যন্তই, সকালটা আমার এইভাবেই কাটলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।